निर्यातन निर्यातन निर्यातन
নবাব নাদির শাহ বদমাশ কর্মচারীরা চালিয়েছে নির্যাতন। নবাব তা জেনেও কোনো প্রতিবাদ করছে না। আমিও রাজা সমর্থ সেন, আমি বেঁচে থাকতেই এই বিধির জানোয়ারগুলোকে ক্ষমা করব না। মহারাজ তাই করুন, নইলে নবাব কর্মচারীদের অত্যাচার দিন দিন বেড়ে যাবে। আমিও তাই ভাবছি দেওয়ানজি। প্রতিমাকে উদ্ধার করতে যারা গিয়েছিল তারা যদি উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসতে পারিনি মহারাজ, আমার প্রতিমাকে আমি ফিরিয়ে আনতে পারিনি। নবাবের সাক্ষাৎ পাওনি? পেয়েছি মহারাজ। নবাব কি বলেছে? আমরা নাকি রাজদ্রোহী, তাই নারী নির্যাতনই হচ্ছে আমাদের একমাত্র পুরস্কার। অসহ্য অসহ্য অসহ্য। দেওয়ানজি মহারাজ, নবাব যদি কথা বলে থাকে তাহলে আমি বুঝবো নবাবের আদেশেই নবাবের কর্মচারী চালাচ্ছে নির্যাতন। আপনার অনুমান সত্য মহারাজ, নইলে বিচার চাইতে গিয়ে চাবুকের আঘাত দিয়ে ফিরে আসবো কেন? নবাব তোমাকে চাবুক মেরেছে? হ্যাঁ মহারাজ, শুধু চাবুকই নয়, নবাবের সামনেই ওই জালিমকে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। অসম্ভব! নবাব নাদির শাহ, এই কি তোমার বিচার? এই কি তোমার প্রজা পালন? এই কি তোমার ন্যায় পূর্ণতা? জান, আপনি অচির সৈন্য সমর্থন সাজি অচির তাদের বিরুদ্ধেই ঘোষণা করতে হবে। বেশ, তাই চলুন মহারাজ, তাই চলুন। যে মায়ের জাতিকে বেজ্জত করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাদেরকে জবাই করে তাদেরকে জবাই করতে খণ্ডিত হব না। মহারাজ, আমি কি আমার স্ত্রীকে ফিরে পাবো না? জগন্নাথ, রাজা সমুদ্র সেনের কাছ থেকে আজ পর্যন্ত কেউ কালে হাতে কখনো ফিরে যায় নাই। তোমার প্রতিমাকে তুমি ফিরে পাবে সোমনাথ, পাবে। যাও সোমনাথ, যাও সোমনাথ। অনেক দিন হয় রাধা মাধবের পুজো হয় নাই, পূজার আয়োজন করো কি? না দেওয়ানজি, আমি আর রাধা মাধবের পূজা দেব না। তাহলে কি তুমি মন্দিরের দ্বার বন্ধ করে দেব? ভগবান নেই, সব মিথ্যে, সব মিথ্যে। কি বলছো তুমি? ঠিকই বলেছি দেওয়ানজি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজ থেকে আমি মানুষ নয়, আমি হব দানব। দয়া মায়া লেশ মাত্র আমার দিলে থাকবে না। যারা আমার প্রতিমাকে অপহরণ করে নিয়ে গেছে তাদেরকে আমি এমন শিক্ষা দেব যা দেখে সারা পৃথিবীর মানুষ আতঙ্কে শিউরে উঠবে মহারাজ, শিউরে উঠবে। শয়তানের অত্যাচারী আজ একটি মাটির মানুষ পাগলে পরিণত হয়েছে। দুদিন পরে হয়তো আপনাকে হতে হবে পিতা। কি বলতে চাও দেব? বলতে চাই এখনো যদি আমরা অত্যাচারীর হাত থেকে শোষণের চাবুক কেড়ে নিতে না পারি তাহলে দেখবেন দুদিন পরেই। না দেব, আমি একটা বেঈমানের কাছে কখনো মাথা নত করব না। যাও দেব, তুমি অচিরে সৈন্য সমর্থন নেই তা আগ্রাপুরে যাত্রা করো। তারপর অত্যাচারী নবাবকে বুঝিয়ে দাও রাজা সমুদ্র সেন কোনদিন অপরাধীকে ক্ষমা করবে না। চলুন দেওয়ানজি। এই চলুন মহারাজ, তাই চলুন। তাই করবো পিতা, আমি তাই করবো। আপনার আশীর্বাদ আমি মাথায় নিয়ে আমি ছুটে যাব আগ্রাপুরে। ইন্দ্রপুর রাজ্যে যে
অশান্তির আগুন জ্বালিয়েছে তাদেরকে হত্যা করে বুঝিয়ে দেব যে এই ইন্দ্রপুর রাজ্য ছোট হলেও তার রাজশক্তি মুঠেও দুর্বল নয়, মুঠেও দুর্বল নয়। বেয়াদব সমুদ্র সেন, এবার তোমাকে বুঝিয়ে দেব নবাবের কর্মচারীকে বেইজ্জতি করার শাস্তি কত ভয়াবহ হতে পারে। তাই দিতে হবে জনাব, তাই দিতে হবে। একই জালিম কা, তুমি একা ফিরে এসেছো? না জনাব। তাহলে তবে কি সমুদ্র সেনকে গ্রেপ্তার করে নিয়ে এসেছো? না জনাব। তাহলে খুব সুন্দরী এক আওরাত, তার অপরাধ সে আমাকে পয়জাত মারতে চেয়েছিল। কি বললে জালিম কা? সামান্য একটা আওরাত তোমাকে পয়জার মারতে চেয়েছিল? তার এত সাহস? সেজন্যই তো তাকে ধরে এনেছি জনাব। দাও জালিম কা, সেই আওরাতকে তুমি এখানে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি জনাব, তাই যাচ্ছি। আপনি কি সেই আজ্ঞাপুরের নবাব? দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি ঠিকই, কিন্তু ভাবছি একটা ভাগ্য বিধাতার মাঝে জানোয়ার, একটা জানোয়ার কেমন করে লুকিয়ে আছে। হুঁশিয়ার কুমির বাচ্চা, জবান সামলিয়ে কথা বলো। এদের রেখো তুমি নবাব নাদির শাহর সামনে দাঁড়িয়ে কথা বলছো। বেশ তো, তবে বলুন কেন কেন আপনার কর্মচারী আমাকে ধরে এনেছে? তুমি তাকে বেইজ্জতি করেছো বলে। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু তাকে বেজ্জতি করিনি নবাব বাহাদুর, যদি সুযোগ পেতাম তাহলে তার হাতের কষ্টিগুলো আমি কেটে নিতাম। খামোশ পিয়ারি, তুমি হয়তো জানো না নবাব কর্মচারীকে বেইজ্জতি করলে তার জীবন দিয়ে তা প্রায়শ্চিত্ত করতে হয়। তাই? তাহলে তাহলে কি সেই জানোয়ারের কোনো বিচার আমি পাবো না? না, কারণ অপরাধ করেছো তুমি। আমি হ্যাঁ 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 তুমি। চমৎকার চমৎকার ভাগ্য বিধাতা, ভাগ্যপুরের নবাবের বিচার চমৎকার। আমরা গরিব স্বামীর সোহাগ নিয়ে বেঁচে আছি, সারাদিন উপোস থাকলেও আমরা কারো কাছে কোনোদিন কোনো অভিযোগ করিনি। তবে কেন কেন আপনার কর্মচারী আমার স্বামীর মুখ থেকে আমাকে ছিনিয়ে এনেছে? জবাব দিন, উত্তর দিন নবাব বাহাদুর। এই জন্য দায়ী কে? এর জন্য দায়ী তোমার স্বামী। আমার স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী। তোমাকে শাদী করাই তার অপরাধ। তোমার মতো সুন্দরী স্থান এই ভগ্ন কুটিরে নয়। ও তাই বুঝি আপনার ওই সুযোগ্য কর্মচারী রাতের অন্ধকারে আমাকে ধরে এনেছে? তাই তো আমি তার প্রায়শ্চিত্ত করব তোমাকে আমি শাদী করে। নবাব নাজির শাহ! আমাকে তোমার রূপ যৌবনে আমাকে পাগল করে তুলেছে। না না নবাব বাহাদুর, ও কথা আপনি বলবেন না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। না, তোমার গন্ড মূর্খ স্বামীর কথা তোমাকে ভুলে যেতে হবে।
তুমি কি চাও না আমার আবার তোমার জীবন আলোতে ভরে উঠো? না, তুমি কি চাও না বিকারিনীর ছেড়ে রাজরানীর হালে থাকতে? না না না, বেশ, এসব এসব আমি কিছুই চাই না নবাব বাহাদুর। আমাকে আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন। বেশ, তাহলে আজ থেকে তুমি হাত থাকবে আমার হাতে বন্দি। কে আছিস? ঠিক আছে, তারপর সুযোগ বুঝে তোমাকে আমি শাদী করার ব্যবস্থা করব। দোহাই লাগে। দুহাই লাগে ও মুক্তি তুমি পেতে পারো যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সেই সুযোগ তুমি কোনোদিনই পাবে না নবাব। আর এখানে নবাবের কর্মচারী যতটা বদমাশ, তার চেয়ে দেখছি
পর্যন্ত কিনা একটা মায়ের জাতিকে বেইজ্জতি করছেন? আপনি কি জানোয়ার বনে গেছেন? খামোশ! বেয়াদব! নইলে এই চাবুকের আঘাত তোর পিঠেও পড়তে পারে। তাতে আমার কোনো দুঃখ নেই ভাই সাহেব, যদি আপনি বিজাতি নারীর পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নেন। কি বললে বেকুব? আগ্রাপুরের নবাব একটা কসবি জানার পাশে ক্ষমা চাওয়ার পূর্বে তাকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দেব। আপনি ভুল করছেন ভাই সাহেব। নারী মাত্রই মায়ের জাতি। যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে, যে মায়ের দুধ পান করে আপনি আজ এই আগ্রাপুরে সে মায়ের জাতিকে বেইজ্জতি করলে স্বয়ং খোদা আপনার উপর গজব। সত্যি ভাই, আজ আমার জানা ছিল না তোমার মতো মানুষ এই রাজপ্রাসাদে আছে। নবাব যাকে এত শাস্তির ভয় দেখাচ্ছে, সেখান থেকে তুমি কর্তব্যের পথ থেকে এতটুকু সরে গেলে না। তাই সেজন্য আমি তোমাকে জানাই হাজার হাজার সালাম। সালাম নয় নারী, সালাম নয়। আমি চাই শুধু তোমার কাছে ভগ্নির ভালোবাসা। নবাব যতই তোমার দিকে লালসার হাত বাড়িয়ে দে, তোমার এই ভাই আছে সর্বদাই তোমার পাশে। যখনই তুমি কোনো বিপদে পড়বে, তোমারই হতভাগা ভাইকে স্মরণ করবে। প্রয়োজন হলে রক্তের স্রোতে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, হতে দেব না। একটা বিজাতি নারীর জন্য তোমার এত মাথা কেন সুলতান মাহমুদ? স্বজাতি হলে তো কোনো কথাই ছিল না ভাই সাহেব। বিজাতি বিধর্মী বলেই তো আমার এই প্রতিভা। দেখো সুলতান, যে আমার কাজে বাধা হয়ে দাঁড়াবে তাকেও আমি হত্যা করতে কষ্টিত হব না। আর আপনিও মনে রাখবেন নবাব, আমার চোখের সামনে একটা অবলা নারী হবে লাঞ্ছিত, সে পাবে না তার ন্যায্য অধিকার। এই যদি হয় নবাব না আদিশার বিচার, তবে আমি মানি না এই বিচার। চাই না রাজ্য ঐশ্বর্য, মানি না তোমাদের শাস্ত্রের বিধান। মনে রেখো নবাব, এখনো বলছি, অনুসন্ধান শাস্তির পথ অনুসন্ধান না করে আমার কথা শুনো, নইলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। আগ্রাপুরে এমন কোন বীর পুরুষ নেই আমাকে বন্দী করে, এমন কোন কারাগার নেই সুলতানকে আটকে রেখে। মাঝে নবাবের বিচারে একটা নারী হয় লাঞ্ছিত, অপহরণকারী পায় পুরস্কার। সেই চরিত্রহীন নবাবের কাছে সুলতান কখনো মাথা নত করবে না। এখনো বলছি নবাব, সসম্মানে নারীকে মুক্তি দাও, নইলে তোমার মতো নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সুলতান মাহমুদ প্রতিশ্রুত হবে না, কোনোদিন না। হে সুন্দরী, তোমার মত পাল্টাতে পেরেছ? না নবাব বাহাদুর, মানে তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো? না, তোমার মতো একটা শয়তানের প্রস্তাবে রাজি হওয়ার পূর্বে এই প্রতিমা এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিলীন হয়ে যাবে। কেরামত! কেরামত! বন্দী করো এই শয়তানিকে। চলো মা, কারাগারে চলো মা। পায়ে ধরে নাও, হাতে ধরে নিয়ে যা। মাফ করবেন জনাব, মায়ের জাতিকে হাত ধরে বেইজ্জতি করতে পারবো না। তাহলে তো তোকে জীবন দিতে হবে বান্দা। মায়ের জাতি তো কষ্ট করে সে জীবন রাখতে হবে। সে জীবন মানুষের জীবন নয় জনাব, সে জীবন হলো পশুর জীবন। তোকে আমি কতল করবো। কতল করবে? এই কতলের ভয় আমার নেই জনাব, আপনার হুকুম পালন করতে।
আমি মাকে কতল করতে পারবো না মা। আমি মায়ের জাতিকে বেয়াজ্জতি করতে পারবো না। সাব্বাস বান্দা, সাব্বাস বান্দা, তোমার মহত্বকে জানাই আমি হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। মা, মাগো আমি নিরুপায়, চলে আসুন মা, চলে আসুন মা, চলে চলো আসুন, বান্দা, তাই চলো। চলে আসুন মা, চলে আসুন। তবে যাবার পূর্বে আমি তোমাকে একটি কথা বলে যাই নবাব, প্রয়োজন হলে এই প্রতিমা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেবে, তবে তোর কোনোদিন শাস্তি করবে না, কোনোদিন না, কোনোদিন না। অন্ধকার কারাকক্ষে বসে বসে তোমার স্বামীর চিন্তা কত, সুযোগ বুঝে তোমাকে আমি কুকুরের মতন ছিঁড়ে ছিঁড়ে খাবো। তবে আমার নাম নবাব নাদির শাহ। কোথায় নবাব? কোথায় আমাদের নবাব? হুঁশিয়ার বেদক, তুমি যে নবাবের সামনে দাঁড়িয়ে আছো তা তুমি দেখতে পারছো না? আপনি জনগণের মালিক, আপনি সুযোগ্য কর্মচারীর নামে বুঝি জালিম খান? হ্যাঁ, কিন্তু তুমি কে যুবক? এই যুবকই হলো সুন্দরী আওরাতের স্বামী, তার নাম সোমনাথ। বলো কি হতে আগমন? বিচার চাইতে। কিসের বিচার? নারী অপহরণের। কে সে নারী অপহরণ? আপনারই সুযোগ্য কর্মচারী জালিম খান। হুঁশিয়ার কাশ্মীরের বাচ্চা, জবান সামলে কথা বলবি। তেমন সামনে কথা বলো জালিম খান। তোমাদের মহলে এসেছি বলে মনে করো না যে তোমার এই চক্রান্ত নিয়ে আমি পরোয়া করব। বলুন বলুন জাহাপনা, আমি আমার স্ত্রী অপহরণের বিচার পাবো কি না? না, বিচার হবে না জালিম কার, বিচার হবে তোমার। আমার অপরাধ? তুমি রাজদ্রোহী। হায় রে নবাবের বিচার। শোনো যুবক, রাজদ্রোহীর অপরাধে তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। হায় রে নবাবের বিচার। আমরা গরিব মূর্খ স্ত্রী সংসার নিয়ে কোন রকমের দিন কাটাচ্ছিলাম, আর আমার সেই সুখের সংসার আপনি ভেঙে দিয়েছেন। আমার স্ত্রীকে ধরে এনেছে আর বলছেন অপরাধী আমি। আলবাত তুমি। তাহলে কি আমার স্ত্রী অপহরণের বিচার পাবো না? না। বেশ, তবে আপনিও জেনে রাখুন অত্যাচারী নবাব, আপনি আর আপনার কর্মচারী মিলে যে অত্যাচার শুরু করেছেন এর শাস্তি একদিন আপনাকে পেতেই হবে। হাতে পেয়ে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না, কারণ আমি বুঝতে পেরেছি তুমি সমস্ত ইন্দ্রপুরের প্রজাদেরকে আমাদের বিরুদ্ধে চেপিয়ে তুলেছ। হুকুম করুন জনাব, আমি এই বিদ্রোহীকে কুতুল করে দেই। জবাব দাও কবে, তুমি কেন তুমি প্রজাদের মাঝে বিদ্রোহের বীজ ছড়িয়েছ? বাঁচার তাগিদে আপনি মস্তদে বসেছেন প্রজা পালনের প্রতিশ্রুতি দিয়ে। যদি আপনি ব্যর্থ হন তাহলে প্রজারা কেন কর আপনাকে দেবে? বলুন বলুন নবাব বাহাদুর। আলবাদ দেবে, আর যারা রাজপাল না দেবে তাদেরকে ধরে এনে জ্যান্ত সমাধি দেব। কয়জনকে জ্যান্ত সমাধি দেবেন নবাব সাহেব? খোদার জ্বালায় প্রজারা আজ ভরিয়া হয়ে উঠেছে। আপনাদের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ভরা গরু, আর আমরা পাবো না এক ফুটো চাল, লজ্জা ডাকবার জন্য পাবো না একটু কাপড়। আপনাদেরকে আমরা জানাবো সালাম, তার বিনিময়ে আপনারা চালাবেন চাবুক। সেই দিনটা নেই নবাব বাহাদুর, দিন বদলে পালা শুরু হয়েছে। মরতে হয় মরবো, তবু আপনাদের অন্যায়ের কাছে আর মাথা নত করবো না।
সহ্য জালিমকা, আমার চাবুক। এরকম করুন জনাব, আপনার সামনে এই কাফের বিদ্রোহীটাকে পুতুল করে দিই। না 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 জালিমকা, তুমি পারবে না। আমি নিজ হাতে এই শয়তানকে আমি শাস্তি করব। শয়তানকে হত্যা করবেন নবাব সাহেব। আপনারা যদি প্রজা পীড়ন করেন তাহলে সমস্ত প্রজারা মিলে আপনার হাত থেকে কেড়ে নেবে আপনার এই মস্তক। এত বড় সাহস আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে অপমান। তবে তবে বুঝে না আমার হাতের চাবুকের গা কত শক্ত। বল, ভয় কবার বলবে? বল, বল কবার বলবে? বল কবার বলবে? এইভাবে একটি বিনা অপরাধের সহজ সরল মানুষকে এমনি ভাবে আপনি চাবুক মারা মুঠে উচিত হয়নি পিতা। মুরাদ, তুমি এখানে? হ্যাঁ, কেন এসেছো এখানে? অন্যায়ের প্রতিবাদ করতে। আপনি এসেছেন শাহজাদা? হ্যাঁ ভাই, এখানে তুই কেন এলি ভাই? এই শোষকের দরবারে বিচার চাইতে?